যতই ডাকো আমাকে, তোমাদের ডাকে আমি সাড়া দেবো না। যাতে তোমরা আমাকে দেখতে এসো দেখো, আমার তো এখন ঘুমানোর সময়, আমি তো এখন ঘুম থেকে উঠবো না। তাই তোমাদের ডাকে একবার মাথা তুলে রেখে আবার আমি নিদ্রায় চলে গেলাম। তো দেখেছো বন্ধুরা, এনার কাজ, ইনি কিন্তু উঠলেন না আমাদের ডাকেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমরা এখন সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব? তো হ্যাঁ বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো প্রথম ক্লিপটা দেখে যে আমরা যাচ্ছিলাম চিড়িয়াখানাতে বাচ্চাদেরকে নিয়ে। আসলে আমাদের প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হয়েছিল, যেরকম নাচের যে শোটা, আমাদের প্রোগ্রামটা হলো অভিয়ান স্যারে, ডান্স বান্স অভিয়ান স্যারের কাছে আমাদের এই পুচকে সবকটা নাচ শেখে। তো ওনার 10 বছরের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তো ওই জন্য আমরা অনেক অনেক বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক যাওয়া, অনেক কিছু করেছি। তোমরা তো সবই জানো, যারা আমার পুরনো দেখে পুরনো ভিডিও তারা তো জানে। তো তাদের এই প্রোগ্রামটা ওনার হয়ে যাওয়ার পরেও তো আমরা প্ল্যান করেছিলাম যে বন্ধুদেরকে নিয়ে, আমরা সবাই মিলে বন্ধুরা মিলে আর কি বাচ্চাদেরকে নিয়ে আমরা চিড়িয়াখানা যাব। তো সেটাই আমরা গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, ঢুকে আমরা একটুখানি বসে পড়েছিলাম। আমরা ভুলবশত বাস থেকে নেমে পড়েছিলাম, মানে হেস্টিংসে আগেই আমরা নেমে পড়েছিলাম। তো তারপর ওখান থেকে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা গিয়ে পৌঁছোই। তারপর ভেতরে গিয়েও সবার খিদে পেয়ে গেছিলো। তো আমি করে নিয়ে গেছিলাম চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম। তো ওইটা একটু খাওয়া দাওয়া করে ওদেরকে, আমাদের পুচকেগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে চলো দেখার জন্য। তবে একটা জিনিস কি, যেদিন আমরা গিয়েছিলাম তো সেই দিনকে চিড়িয়াখানার পুরো ভেতরে কাজ হচ্ছিল, তার ফলে আর্থিক জীবজন্তুই ভেতরে ছিল, অনেকে বাইরে মানে বেরোয়নি। মানে পুরো দিনটাই মানে বলতে পারো যে আমরা গেছি ঠিক কথা, কিন্তু খুব একটা ভালো করে কোনো কাউকেই মানে কোনো জীবজন্তুকেই দেখা যায়নি। তো সবাই ভেতরেই ছিল, কাজ হচ্ছিল, তার জন্য ওদেরকে ভেতরে আটকে রাখা হয়েছিল। তো বাঘ বলতে ওই একটা প্রথমে যে ক্লিপস দেখলে সেই বাঘ দেখতে পেয়েছিলাম, আর পরে একটা সাদা বাঘ কাঁচের ভেতর থেকে অনেক ছোট অবস্থা দেখতে পাবে আর কি, তো দেখতে পেয়েছিলাম। তো সাপের ঘরে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা সাপের ঘরে ঢুকেছি। তো সাপের ঘরেও এই একটাই প্রথমেই যা সাপ দেখতে পেয়েছি, আর কোনো কিচ্ছু দেখা যায়নি। আর কুমিরদের দেখতে পেয়েছি, যেটা যেটা আমরা দেখতে পেয়েছি আর কি, তোমাদের সাথে সবটা তুলে ধরলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অতি অবশ্যই জানিও যে আমি কেমন ভিডিও করছি। সবে তো শুরু করেছি, আশা করছি আস্তে আস্তে সবটা শিখে যাব। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর এইটা আমার খুব ভালো লেগেছে যে মানে মাছগুলোকে ছেড়ে দিয়েছিল, এটা হচ্ছে বন্য বিড়াল ছিল। তো ও মাছগুলোকে, জ্যান্ত মাছগুলোকে ধরে ধরে করছিল, মানে এইটা ভালো লাগছিলো যে ও কি সুন্দর হাতে থাবা থেকে নখগুলোকে বার করে মাছগুলোকে ধরছিল। তো আমার মামাকে দেখাচ্ছিলাম যে শোনো আমার দেখ এগুলো। আর এখানে ওই যে বাঘটাকে দেখা যাচ্ছে কোণের মধ্যে, ওই আর কি দেখছিল। মানে বলতে পারো সেই দিনটা গেছি ঠিক কথায়, কিছু কিছু জীবজন্তু দেখতে পেয়েছি, কিন্তু বেশি আমরা কিছু দেখতে পাইনি। তো তারপর খিদে পেয়ে গেছিলো। আমার এই যে বন্ধুটা, এর নাম হচ্ছে অনামিকা, যে সোয়েটার পরে আছে, ও করে নিয়ে এসেছিলো রাইস আর আলুর দম। আর আমার একটা যে সাদা রঙের কুর্তি পরে আছে হোয়াইট কালারের, তো ওর নাম হচ্ছে শিল্পা, ও করে নিয়ে এসেছিলো চিলি চিকেন। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ওখান থেকে আবার মানে বাড়ি ফেরার পথে আসছিলাম। তো ওখানে বসেই আমাদের প্ল্যান হয়েছিল যে কিছু তো সেরকম ভেতরে দেখতে পারিনি, তো প্ল্যান 3টের মধ্যে মোটামুটি সব হয়ে গেছিলো দেখা। তো প্ল্যান হয়েছিল যে ওখান থেকে আমরা প্রিন্সেপ ঘাটে যাব। তো যেটা ভাবা সেটাই আর কি, মানে একদিন বেরিয়েছি, মানে ফুল মজা করেছি, দারুণ এনজয় করেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে এতে প্রিন্সেপ ঘাটে। তো এই যে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, ওলা বুক করেছিলাম, কিন্তু ওলাটা আসতে এতটাই লেট করছিলো, তো আমরা ওখান থেকে রানিং ট্যাক্সি ধরে নিয়েছিলাম। তো এরপর আমরা যাব হচ্ছে প্রিন্সেপ ঘাটে। তো ওখানে আমরা গিয়ে কী কী করছি তোমরা দেখতে থাকো, অবশ্যই পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। এরপরও আমরা কী কী করেছি সেটাও তোমরা দেখতে পারবে, মানে শুধু প্রিন্সেপ ঘাট যাইনি, তারপরও গেছি কোথায় সেটাও দেখতে পারবে। তো এই যে ভেতরে ঢুকে গেলাম। তো আমার এই যে অনামিকা বলে বন্ধুটা, ও অনেক ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাটে আসার, ও আসেনি। তো এই যে আমরা চলেও এসেছি। আর আমার শিল্পা বলে যে বন্ধুটা, ও বলেছিল নৌকা চাপবে। তো আমার ভীষণ ভয় লাগে জলকে, নৌকা চাপতে। তো আমি বলেছিলাম না তোরা চাপ, আমি চাপবো না।
আমার মেয়ে তো খুব বায়না, ওকে চাপতেই হবে, কিন্তু বললাম না, আমি কোনো রিস্ক নেবো না, কারণ আমি সাঁতার জানিও না, আর জানি কি না জানি আমার খুবই ভয় লাগে। এক তো অতই জলের, গঙ্গার এতই জল, সেই সময় জোয়ার ছিল, আমি তো চাপবই না, মানে আমার বয়সক তোমার দাদাও যদি আমার সাথে থাকতো নৌকা চলার জন্য, তাতেও হয়তো আমি চাপতাম না। তো দেখো খুব সুন্দর লাগছিল বিকালবেলা ঢুকে। আর এই যে এখানে একটু মজা করছিল আমার বন্ধুটা, বলছে চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তুই পেছন থেকে ব্লগটা কর। তো এই যে, তো অনেক মিস করছি এই কদিন আমার মেন অ্যানুয়াল প্রোগ্রামের জন্য নাচের ক্লাস যেতে পারছি না। এই সরি, অ্যানুয়াল প্রোগ্রাম বলছি, কি বলছি, অ্যানুয়াল এক্সাম চলছে, তো ওই জন্য নাচের ক্লাস যেতে পারছি না, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো তোদের সবাইকে খুব খুব মিস করছি, জানি তোরা আমার এই ব্লগটা দেখবি, তো তোদের সবাইকে খুব 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 মিস করছি। অবশ্য আমাদের তাড়াতাড়ি একটা প্ল্যান আসছে, ওটাও তোমরা দেখতে পারবে বন্ধুরা। তো তারপর একটু খিদে পেয়ে গেছিলো, আবার আমরা ওখান থেকে পাওভাজি নিয়ে নিয়েছিলাম। পাওভাজি প্রিন্সেপ ঘাটের ফেমাস, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমার দাদাদের সাথে বিয়ের আগে যখনই আসতাম তখনই আমি খেতাম, মানে বলতে পারো এই খাবার লোভে যেন বারবার প্রিন্সেপ ঘাট চলে যাই, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর একটু ফটো শ্যুট করলাম এই জায়গাটায়। আগের ভেতরে ঢুকতে দিতে, এখন তো ঘিরে দিয়েছে, এখন ঢুকতে দেওয়া হয় না। তো তারপর ওখান থেকে ভাবলাম ওলা বুক করব, তারপর দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, 1 ঘন্টা ট্রেনের ওইখানে বসেছিলাম, চক্কর যে রেল এটা আর কি, ওখানটায় বসেছিলাম প্রিন্সেপ ঘাটের ওখানে। কি না ট্রেনে করে আমরা যাব হচ্ছে বাবুঘাট, বাবুঘাট থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট। বাবুঘাটে গিয়ে নেবে দেখি গঙ্গা আরতি হচ্ছে। তো বেশ ভালোই হলো, গঙ্গা আরতিটাও আমাদের দেখা হয়ে গেল। আমাদের খুব ইচ্ছা ছিল বাবুঘাটে গঙ্গা আরতি, আমি যখনই গঙ্গা আরতি দেখতে যেতাম আমাদের রামকৃষ্ণপুর ঘাট থেকে ওপাশে বাবুঘাটে গঙ্গা আরতি দেখা যায়, কিন্তু সামনে থেকে কখনো দেখা সৌভাগ্য হয়নি। তো আজ সত্যি সেই দিনের চিড়িয়াখানার লাকটা যদি নাও বা ভালো হয়ে থাকে, বাদবাকি যে মানে ঘোরার জায়গাগুলো খুব খুব সকাল থেকে দারুণ মজা করেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে আরতিটা হচ্ছে। আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম এখানে, কারণ এখানে গান হচ্ছিল, তো আমার কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি অফ করে দিয়েছিলাম। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম বাবুঘাটে। তো বাবুঘাটে এই যে জায়গাটা দেখছো, এটা আমাদের এখানে খুব সুন্দর করে ব্রিজটা করা হয়েছে। এখানে সবাই রিলস করতে যায়, ম্যাক্সিমাম এখানে আমি যখনই গেছি দেখেছি সবাই নেচে নুচে একদম রিলসই করে, এখানে রিলস জোন বলতে পারো আমাদের বাবুঘাটের। তো এই যে দেখো লঞ্চ এসে গেছে, এবার আমরা লঞ্চে উঠে পড়বো। তো বুঝতেই পারছো যে তাহলে সকাল থেকে মানে সেই দিনটা আমরা কী করেছি বাড়িতে এসে, মানে সিরিয়াসলি বলবো পাগুলোর যেন কিছু ছিল না। আর আমাদের পুচকেগুলোর এনার্জি দেখো, মানে আমরা তো হেঁটেইছি, বড়রা বাদ দাও, বাচ্চাগুলো কন্টিনিউ সকাল থেকে রাত অবধি টানা ছিল। এখন প্রায় 8টা বাজে, ভাবো তখনও ওরা জেগে, তখনও ওদের ফুল এনার্জি। আমার মেয়ের হাসিটা দেখো, কেউ বলবে ও ক্লান্ত হয়েছে? তখনও পর্যন্ত আমাদের ফুল এনার্জি, মানে বাড়ি যেতে চাইছে না, মা আরও কোথাও যাবে না। আর এই দেখো রামকৃষ্ণপুর ঘাটে নেমে আমার আরতি দেখার সৌভাগ্য হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে, চেষ্টা করছি ভালো করার। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর আমরা রিসেন্ট একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি আমার চ্যানেলে থেকো, অবশ্যই জানতে পারবে। আর আমার রিলসগুলো অতি অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, টাটা।